হযরত বাইজিদ বুস্তানি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলতেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তানি মায়ের সঙ্গে রাতের বেলা ঘুমাইতেছেন। বাইজিদের মা রাতের বেলা হঠাৎ ডাক দিয়া বলে, আমার সন্তান বাইজিদ, আমি তোমার মা, আমার পানির পিপাসা লেগেছে রে বাইজিদ, আমি পানি খাবো। বাইজিদ ঘুম থেকে উইঠা ঘরের মধ্যে যে পাত্র ছিল পানি রাখার, ওই পাত্রের মধ্যে দেখে পানি নাই। বাইজিদ পেরেশানির মধ্যে পইরা গেল, পানি কোথায় থেকে আনা যায়। এখন না বাবা, ঘরের চাপাই টিবল, ঘরের ভিতরে পানির ব্যবস্থা। যেই যুগে বাইজিদের মা পানি চেয়েছিল, ওই যুগে বাবা এরকমও গ্রাম ছিল, একটাও টিবল ছিল না। এক গ্রামে একটা টিবল বা কয়েক গ্রামে মিলে একটা টিবল, এরকম অবস্থা ছিল। বালক ছেলে বাইজিদ রাতের বেলা মায়ের পানি আনার জন্য অনেক দূরে চলে গেল। পানি এই না দেখে বাইজিদের মা ঘুমায়। বাইজিদ চিন্তা করলো, এবার যদি মাকে ডাক দিয়ে মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাইবে। পানিটা নিয়ে বসে আছে মায়ের পায়ের নিচে। হঠাৎ করে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার কারণে ডাইনো তাকায় বাইজিদ নাই, বামও তাকা বাইজিদ নাই। মা চিন্তা করলো, আমার ছেলে বাইজিদ কোথায় গেল, বালক ছেলে বাইজিদ কোথায় গেল। মা ঘুম থেকে উইটা বইসা দেখে পায়ের নিচে হযরত বাইজিদ বসা। মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, তুমি পায়ের নিচে বসে আছো কেন? বালক বাইজিদ ডাক দিয়া বলে, মা গো, তুমি রাতের বেলা ঘুমে আমার থেকে পানি চেয়েছিলা, আমি পানি আইনা তোমার পায়ের নিচে বসে আছি। বাইজিদের মা ডাক দিয়া বলে, বাবা বাইজিদ, পানি আইনা তুমি ঘুমিয়ে যাইতা বা আমাকে ডাক দিতা। বাইজিদ ডাক দিয়া বলে, মা গো, আমি যদি ঘুমিয়ে যাই, তুমি যদি আবার আমাকে ডাকো, আমি যদি ওই সময় ঘুম থেকে না উঠতে পারি, তুমি তো কষ্ট পাইবা। বাইজিদের মা ডাক দিয়া বলে, তাহলে তুমি আমাকে ঘুম থেকে ডাক দিতা। বাইজিদ বলে, মা গো, আমি যদি তোমাকে ঘুম থেকে ডাক দেই তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ঘুম থেকে ডাক দেই নাই। তোমার পায়ের নিচে আমি পানিটা নিয়ে বসেছিলাম। বাইজিদের মা পানিটা পান করে সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, দয়ার মালিক, যেই সন্তান আমি মায়ের কষ্ট বুঝছে রে মালিক, যেই সন্তান আমি মায়ের কষ্ট বুঝতে পেরেছে রে মালিক, ওই সন্তানকে তো আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার কাছে কোনো কিছু নাই। আমার কাছে শুধু 2টা হাত আছে রে মালিক, আমার কাছে শুধু 2টা হাত আছে। তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আমার বাইজিদকে তুমি অলি বানাইলে খুশি না, জগতের অলি বানাইলে আমি বাইজিদের মা খুশি হব। বাইজিদের মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ বাইজিদের মায়ের দোয়া কবুল করতে দেরি হয় নাই। মায়ের দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মা যদি বদদোয়া করে এটাও আল্লাহর আরশের মধ্যে চলে যায়, মা যদি দোয়া করে এটাও আল্লাহর আরশের মধ্যে চলে যায়। এই জন্য বলি, যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করিও না, হে নবীর আশিকের দল, তোদের পা গুলে আগিয়ে দেই, তোদের পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, যারা মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, বাবার সঙ্গে বেয়াদবি করেছো, আজকে গিয়ে মাকে সালাম দিয়ে মার সঙ্গে যদি কেঁদে বলবা, মা গো, মাকে ধরে বলবা, মা গো, জীবনে যত বেয়াদবি করেছি, ভুল বেয়াদবি করেছি, আজকে যদি মাফ না করো, আজকে তোমাকে ছাড়বো না। যারা বাবার সঙ্গে বেয়াদবি করেছো রে যুবক, বাবাকে ধরে বলবা, বাবার পায়ে ধরে বলবা, বাবা, আজকে যদি তুমি আমাকে মাফ না করো, তোমার পা আমি ছাড়বো না। এজন্যই বলি, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তানি। এজন্য বলি, আমার দেশে বর্তমানে বৃদ্ধাশ্রমের মধ্যে কত যুবকের মা বাবা দেখা যায়। ওই লোকগুলো কারা জানেননি? ওই লোকগুলো হলো বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা, বড় বড় ম্যাজিস্ট্রেটের মা বাবা, বড় বড় ম্যাজিস্ট্রেটের মা বাবা। আমার মতন, আপনার মতন মৌলবীর মা বাবা ওই বৃদ্ধাশ্রমে পাইবেন না। ওই বৃদ্ধাশ্রমে পাইবেন বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা, বড় বড় কলেজ ভার্সিটির শিক্ষকের মা বাবা। আমার মতন, আপনার মতন মৌলবীর মা বাবা ওই বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না।
মাদ্রাসায় নুরানি মক্তব মাদ্রাসায় চাকরি করে হুজুর, সর্বোচ্চ বেতন 10,000 টাকা। ওই হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে পাইবেন না। ওই হুজুর প্রয়োজনে রাস্তায় নেমে নেমে টাকা তুলতে রাজি আছে, তারপরও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে রাজি না। কারণ কি জানেননি? ওই মৌলবীর ভিতরে তো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের জ্ঞান আছে। কারণ সেই আলেম তো জানে নবীর হাদিস পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, সে তো জানে মা বাবা কি জিনিস, মা বাবা কি জিনিস সে তো জানে। আরে মা বাবার মতন এত দামি সম্পদ যদি জানতো কেউ, যদি মা বাবা কত দামি সম্পদ কেউ যদি জানতো, ওই ম্যাজিস্ট্রেট যদি জানতো, আর ওই মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার নেক নজরে তার মা বাবার দিকে তাকাইল, সেজন্য একটি কবুল হজের সওয়াব পেয়ে গেল। আমি বলবো ভাই, যাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো, আজকে থেকে নিয়ত করে নাও, আজকে গিয়ে মা বাবাকে নিয়ে আসবা, আর কোনো দিন বৃদ্ধাশ্রমে দিবা না, আর কোনো দিন বৃদ্ধাশ্রমে দিবা না।